বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি চা খেয়েছি, সেই জায়গার থেকে আসলে চা খুব ভালো লাগে। চা ভালো লাগার থেকেই আসলে আমার এই টি স্টলটা করা। একটি কাপে 200 রকম স্বাদ, সেখানে গেলে হারিয়ে যেতে হয় সুগন্ধ আর আড্ডার ভিন্ন এক জগতে। ব্যতিক্রমী এই দোকানের নাম পোড়ামাটির চায়ের আড্ডা, যেখানে চায়ের স্বাদ নিতে প্রতিদিন ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা মানুষজন। অনেক ভালো চা পরিবেশন করা হয়, তা এসে দেখলাম, চা খেলাম। আসলেই এখানে ভেরি ভেরি স্পেশালিটি। আসার পর জানতে পারলাম প্রায় 200 প্রকারের চা এখানে পরিবেশন করে থাকেন। এখানে অনেক দোকান আছে, তারপর আমি এখান থেকেই খাই। এখানকার চাটা অন্যান্য জায়গায় চায়ের চেয়ে অথেন্টিক। চা উন্নত মানের চা বানাই, সেই হিসাবে আমি চা খেতে আসছি। পরবর্তীতে হয়তো আমি আমার ফ্যামিলি নিয়ে চা খাওয়ার জন্য এখানে আসবো ইনশাল্লাহ। প্রথমে ঢাকায় চাকরির সুবাদে নানান স্বাদের চা চেখে চায়ের প্রেমে পড়েন আলমগীর মোল্লা। ব্যাস সেই নেশা থেকেই ফিরে আসেন নিজ গ্রামে, শুরু করেন নিজের চায়ের আড্ডা। দোকানের চারপাশটা সাজিয়েছেন সবুজ গাছ আর রঙিন আলোর কারুকাজে, যেন প্রকৃতির কোলে এক চায়ের রাজ্য। মাগুরার শ্রীপুর উপজেলায় আলমগীরের এই চায়ের দোকান এখন লোকের মুখে মুখে। এই দোকানে পাওয়া যায় 200 ধরনের চা, রং চা, গ্রিন টি, ফুলের টি, টি ব্যাগ আইটেম, লেয়ার চা, স্পেশাল চা, কফি আইটেম, সফট ড্রিঙ্ক সহ বাহারি স্বাদের চা। জনপ্রিয়তার শীর্ষে রয়েছে 7 লেয়ার চা, রাজা বাদশা চা, তান্দুরি চা, রসগোল্লা চা, গোলাপ টি এবং সুলতানি চা। অবাক করা বিষয়ে, চায়ের দাম শুরু হয় 5 টাকা থেকে এবং সর্বোচ্চ 250 টাকা দামের চা পাওয়া যায় আলমগীরের দোকানে। আর তাই সব শ্রেণীর মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে আসছেন। এখানে 200 প্রকারের চা, রাজা বাদশাহ চা, চা ছাড়াও কিছু কিছু চা রয়েছে। চার সাথে ক্যাপুলেট কফি এবং বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্যের আয়োজন আছে এখানে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে 200 প্রকারের চা, এই আয়োজনটা আমি কোথাও মাগুরার কোথাও দেখিনি। এমনকি সারা দেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি, 200 প্রকারের চার আয়োজন আমি দেখিনি। প্রতিদিন মাগুরা ছাড়িয়ে যশোর, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ী থেকেও আসছেন চা প্রেমীরা। অনেকেই বলছেন বাংলাদেশে এমন বৈচিত্র্যময় চায়ের স্বাদ আগে কখনো পাননি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি চা খেয়েছি, সেই জায়গার থেকে আসলে চা খুব ভালো লাগে। চা ভালো লাগার থেকেই আসলে আমার এই টি স্টলটা করা। তো আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে চা খেয়েছি। আমি ঢাকাতে চাকরি করতাম, চাকরির পাশাপাশি এই চা ভালো লাগা থেকে আমি এক টি স্টলে কাজ করি। এই চায়ের প্রেমে পড়ে আসলে সেখান থেকেই আমার মূলত চার প্রতি এত আগ্রহ বা এত ভালোবাসা। সেই ভালোবাসা থেকে আসলে আমি চিন্তা করি যে আমি নিজে একটা টি শপ দিব। তো সেই ভালোবাসা থেকে আসলে টি শপ দিই, কারণ আমি দেখছি, ঘুরে ঘুরে দেখছি যে আমার এলাকায় আসলে ভালো কোনো টি শপ বা ভালো কোনো এরকম কোনো চায়ের আড্ডা নাই। তো সেই সূত্র ধরে আমি চিন্তা করলাম যে যেহেতু আমাদের এলাকায় কোনো চায়ের এরকম ভালো কোনো ভালো আড্ডা নাই, তো আমি সেই হিসাবে একটা চায়ের আড্ডার প্ল্যানিং আসে মাথায়। তো সেই প্ল্যানের থেকে আর চাকে ভালোবাসার থেকে আসলে আমি এই চায়ের আড্ডাটা মূলত করি। তো আলহামদুলিল্লাহ চায়ের আড্ডা করার পরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। অনেক দূর দূরান্ত থেকেও আসছে, যেমন কুষ্টিয়ার থেকে আসছে, ঝিনাইদহ থেকে আসছে, ওই বালিয়াকান্দির থেকে আসছে, বেশ অনেক জায়গা থেকে, মাগুরার থেকে আসছে, তারপরে আপনার এদিক থেকে ওই ফরিদপুর থেকে আসছে, বিভিন্ন জায়গার থেকে চা খেতে আসছে। আলহামদুলিল্লাহ সবাই এসে খুব প্রশংসা করতেছে এবং সবাই খুব সাধুবাদ জানাচ্ছে, খুব খুশি হচ্ছে, সবাই হ্যাপি। আলহামদুলিল্লাহ আপনাদের সবার খুশিতে, সবার দোয়াতে আমিও খুব হ্যাপি, খুব ভালো লাগতেছে। আপনারা সবাই আসতেছেন, সবাই আমাকে এত সাপোর্ট করতেছেন, এত ভালোবাসা দিচ্ছেন, এর জন্য আসলে আমিও খুব খুশি। পোড়ামাটির চায়ের আড্ডা আজ শুধু চায়ের দোকান নয়, হয়ে উঠেছে এক শান্তির জায়গা। এখানে চুমুকে চুমুকে জমে ওঠে গল্প, হাসি আর মনের প্রশান্তি। সুলতানি আমলের ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আলমগীর মোল্লা হয়ে উঠেছেন মাগুরার গর্ব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।